জানিয়ে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যে ভোট কেন্দ্রগুলো এগুলো কীভাবে আরও বাড়ানো যায়, কারণ এটা শিক্ষার্থীদের মধ্যে সমস্যা সৃষ্টি করবে আমরা মনে করছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদেরকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে আর্থিক এবং বিভিন্ন খাবার প্রদানের মাধ্যমে তাদেরকে কিন্তু বসে আনার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, শুধু একটা না। তো এই বিষয়ে আমরা আসলে শঙ্কাবোধ করছি এবং যে নির্বাচনী যে আচরণবিধি, সেই আচরণবিধি অনেকেই মানছে না। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের যে নির্বাচন কমিশনাররা রয়েছেন তাদের দায়িত্ববোধ নিয়ে আমরা আসলে প্রশ্ন করতে চাচ্ছি। আপনাকে অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, আমাদের অভিযোগ আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে এবং আমরা আরও জানাবো। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর একজন সদস্যের ক্ষমতা কিন্তু খুবই সীমিত। আমি আমার জায়গা থেকে চাপ প্রয়োগ করতে পারবো এবং আমার কণ্ঠস্বর জারি রাখতে পারবো এবং মিটিংগুলোতে আমি দাবি জানাতে পারবো সর্বোচ্চ। তো যদি আমি সদস্য পদে নির্বাচিত হই, আমি আমার নির্বাচনের পর থেকে যে গণরুম, গ্যাস রুম সংস্কৃতি এটার পুনঃপ্রবর্তন যেন না হয় সেই বিষয়ে আমি সর্বোচ্চ দাবি রাখবো। কারণ আপনারা জানেন যে গত ডাকসু নির্বাচনের পরেও কিন্তু গণরুম, গ্যাস রুম সংস্কৃতি অব্যাহত ছিল। তো এবারেও গণরুম, গ্যাস রুম সংস্কৃতি যদি পুনঃপ্রবর্তন হয় তাহলে যে আমাদের 24শে জুলাই আন্দোলন সেটা কিন্তু ব্যর্থ হবে। দ্বিতীয়ত আমি বলতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন সংকট রয়েছে, সেই আবাসন সংকটে আমি সর্বোচ্চ কাজ করব। তৃতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে এবং অনুষদে খাবারের মান খুবই নিম্নমানের। যদি আমি নির্বাচিত হই, খাবারের মান কীভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমি সর্বোচ্চ কাজ করব। ক্যাম্পাসে বিশেষ করে আমরা ফুটপাথগুলোতে দেখি যে ভব করে ঘোরাফেরা করছে, যার ফলে বিশেষ করে নারী শিক্ষার্থীরা ইনসিকিউর ফিল করছে। এর ফলে আমি মনে করি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছুটা দায় রয়েছে। যদি ডাকসুর মাধ্যমে সৎযোগ্য সাহসী নেতৃত্ব আসে, তাহলে এই ভবঘুরে উচ্ছেদে এবং বহিরাগত নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের বিশেষ করে নিরাপত্তা প্রদানে সেই নেতৃত্ব ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি তো ইতিমধ্যে উল্লেখ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যে আবাসন সংকট, খাবার সমস্যা, নারীদের নিরাপত্তার অভাব, সেই বিষয়ে আমি সর্বোচ্চ কাজ করব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ।